নমো ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় ভগবত কথা ও ভগবত ভক্তির মাহাত্ম্য আজকের আলোচ্য বিষয়। ভগবত মহাপুরাণ থেকে এই অধ্যায় আজ আপনাদের সম্মুখে আলোচনা করব। ভুল ত্রুটি ক্ষমা করবেন। একদা পুরাকালে ভগবান বিষ্ণু দেবতাদের পরম পুণ্যময় ক্ষেত্র নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণ ঈশ্বর লাভের নিমিত্ত সহস্র বছরে নিষ্পাদ্য একটি বিশিষ্ট যজ্ঞ করছিলেন। একদিন সেই ঋষিগণ প্রাতকালে নিত্য নৈমিত্তিক হোমাদি কর্ম সমাপ্ত করে সুতকে সাদরে আপ্যায়ন করে পূজা করছিলেন এবং তাকে উচ্চাসনে বসিয়ে আগ্রহ সহকারে প্রশ্ন করছিলেন। তারা প্রশ্ন করলেন, ঋষিগণ বললেন, হে নিষ্পাপ সুত, আপনি সমস্ত ইতিহাস পুরাণ ধর্মশাস্ত্র বিধিপূর্বক অধ্যয়ন করেছেন, ব্যাখ্যাও করেছেন। আপনি ব্রহ্মতত্ত্বজ্ঞ। গুরুজনগণ স্নেহ করে তার শিষ্যদের গুহ্য থেকে গুহ্যতম উপদেশ দিয়ে থাকেন। সেই সকল শাস্ত্র পুরাণ আর গুরুজনদের উপদেশ সকলের মধ্যে আপনি যত শাস্ত্র গ্রন্থ সব পাঠ করেছেন, সব জ্ঞান আপনার মধ্যে রয়েছে পরিপূর্ণরূপে এবং আপনি ব্রহ্মতত্ত্বজ্ঞ। তাছাড়া গুরুজনরাও তার স্নেহের পাত্র শিষ্যকেও নানা উপদেশ দিয়ে থাকে, নানা কর্মের কথা উপদেশ দিয়ে থাকে, নানা জ্ঞানের উপদেশ দিয়ে থাকে। তাহলে সেই সকল শাস্ত্র পুরাণ আর গুরুজনদের উপদেশ সকলের মধ্যে কলিযুগের জীবের পরম কল্যাণকারী সহজ সাধন আপনি কি মনে করেন সেটি আমাদের বলুন। শাস্ত্র অনেক, আর সেই শাস্ত্রের বহুবিধ কর্মের বিধানের কথা বলা হয়েছে। তার এক অংশ পালন করা অতীব কঠিন। অনেক শাস্ত্র, সে সকল শাস্ত্রে নানা রকমের বিধানের কথা বলা হয়েছে, নানা রকম নির্দেশ দেওয়া হয়েছে। সে সকল পালন করা তো খুবই কঠিন, সে সকল নির্দেশ মেনে চলা। তাই আপনার অভিজ্ঞতায় জীবের মঙ্গলের জন্য সকল শাস্ত্রের সারতত্ত্ব আমাদের বলুন। আপনি অভিজ্ঞতায় এই যে দীর্ঘ শাস্ত্র আপনি জ্ঞান লাভ করেছেন, তার অভিজ্ঞতায় আপনি আমাদের বলুন, জীবের মঙ্গলের জন্য সকল শাস্ত্রের সারতত্ত্ব আমাদের বলুন, যাতে আমাদের অন্তঃকরণ নির্মল হয়। জীবের কল্যাণের আপনি সেই সকল শাস্ত্রের সার যে তত্ত্ব সেটি আপনি আমাদের বলুন, যাতে জীবের কল্যাণ হয়। যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে গমন করায় ধর্ম এখন কাকে আশ্রয় করে রয়েছেন? যোগেশ্বর শ্রীকৃষ্ণ তো স্বধামে গমন করেছেন, কলিযুগের শুরু হয়েছে, কলিযুগের প্রাদুর্ভাব। তাহলে ধর্ম এখন কাকে আশ্রয় করে আছে সে কথা আমাদের বলুন। ব্যাসদেব বললেন, শৌনকাদি শাস্ত্রজ্ঞ ঋষিদের এই প্রশ্ন শুনে রোমহর্ষপুত্র উগ্রশ্রবার খুব আনন্দ হলো। ঋষিদের এই মঙ্গলময় প্রশ্নের প্রশংসা করে তিনি উত্তর দিতে আরম্ভ করলেন। সুত বললেন, হে ঋষিবৃন্দ, সমগ্র জগতের কল্যাণকারী অতি সুন্দর প্রশ্ন আপনারা আমাকে করেছেন। কারণ এই প্রশ্ন শ্রীকৃষ্ণ বিষয়ক এবং এর দ্বারা পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি হয়,
মানুষের পক্ষে সেটাই শ্রেষ্ঠ ধর্ম, যাতে কৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়। ভক্তিও এমন যার মধ্যে কোনো রকম কামনা নেই এবং যে ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে। এইরূপ ভক্তিতে হৃদয় আনন্দস্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে কৃতকৃত্য হয়ে যায়। তো আপনারা হচ্ছেন ভগবানের পরম ভক্ত, তাই আপনারা এত সুন্দর প্রশ্ন করেছেন, যে প্রশ্নে জগতের কল্যাণ হয়। এই কৃষ্ণ বিষয়ক প্রশ্ন আত্মশুদ্ধি হয়। মানুষের পক্ষে সেটাই শ্রেষ্ঠ ধর্ম, যাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়। সবই পুংসাম পরধর্ম যত, ভক্তির অধক্ষজে অহৈতুকী অপ্রতিহতা জয়াতমা সম্প্রসিদতি। অর্থাৎ মানুষের পক্ষে সেটি শ্রেষ্ঠ ধর্ম, যাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়। সেই ভক্তি কি অহৈতুকী, সেই ভক্তি হবে অহৈতুকী। সেই ভক্তির মধ্যে কোনো হেতু থাকবে না। সেই ভক্তি কোনো কামনার পূরণের জন্য নয়। সেই ভক্তি কোনো লোভ লালসা চরিতার্থ করবার জন্য নয়। সেই ভক্তি হচ্ছে অহৈতুক ভক্তি। সেই ভক্তির মধ্যে কোনো হেতু নেই। নিষ্কাম ভক্তি, কোনো কামনা বাসনা লোভ লালসা কোনো কিছু নেই সেই ভক্তির ভিতরে। সেই নিষ্কাম ভক্তি এবং অপ্রতিহতা ভক্তি, যে ভক্তি কোনো কিছুর দ্বারাই প্রতিহত হয় না, সেই ভক্তি লাভ হয়, সেই ভক্তি জন্মায়। যেমন প্রহ্লাদকে ভক্তি থেকে নিরত করবার জন্য তার পিতা কত না যন্ত্রণা দিয়েছেন। ভগবান শ্রী বিষ্ণুর প্রতি যে তার আসক্তি ছিল, তার ভক্তি ছিল, তার থেকে বিচ্যুত করার জন্য, বিরত করার জন্য তার পিতা হিরণ্যকশিপু হেন কাজ নেই করেননি। পুত্রকে বারবার মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন ভক্তির থেকে চ্যুত করবার জন্য। সুউচ্চ পর্বত শৃঙ্খ থেকে মাটিতে ফেলে দিয়েছেন, ক্ষুধার্ত সিংহের সম্মুখে ফেলে দিয়েছেন, আগুনে পুড়িয়ে মেরে ফেলবার জন্য প্রচেষ্টা করেছেন, গভীর সমুদ্রে ফেলে দিয়েছেন। কি না করেছেন, যে বিষ্ণুর ভক্তি থেকে তাকে চ্যুত করার জন্য, ভগবত ভক্তি থেকে বিচ্যুত করার জন্য। কিন্তু তাকে বিচ্যুত করা যায়নি। অপ্রতিহতা ভক্তি, সেই ভক্তির থেকে ভক্ত প্রহ্লাদকে সামান্য বিচ্যুত করা যায়নি। এটি হচ্ছে অপ্রতিহতা ভক্তি। নামাচার্য হরিদাস ঠাকুরকেও তো ভক্তি থেকে বিচ্যুত করবার জন্য কত না কষ্ট সহ্য করতে হয়েছে। 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছে, তাতেও তারা নিস্তার দেননি, তার ভক্তির থেকে বিচ্যুত করতে পারেননি। তারপরে তিনি এক জঙ্গলের ভিতরে গিয়ে নাম জপ করছিলেন, ভগবত সাধনা করছিলেন। সেখানেও এক বেশ্যাকে পাঠিয়ে দিয়ে তাকে তার সেই নাম জপ, তার সেই সাধন ভজনকে বিঘ্ন করবার জন্য বাধা সৃষ্টি করেছিলেন, কলঙ্কিত করবার চেষ্টা করেছিলেন। কিন্তু সেটা থেকেও তারা পারেনি। অহৈতুকী ভক্তি, কোনো বাধায়, কোনো প্রতিবন্ধকতা সেই ভক্তি থেকে বিচ্যুত করতে পারে না। মীরাবাইকেও কত কষ্ট সহ্য করতে হয়েছে, তবু তাকে শ্রীকৃষ্ণের ভক্তি থেকে, শ্রীকৃষ্ণের প্রেমময়ী ভক্তি থেকে তাকে বিচ্যুত করা যায়নি। এই ভক্তি হচ্ছে অপ্রতিহতা ভক্তি। কোনো প্রতিবন্ধকতা ভক্তির থেকে বিচ্ছিন্ন করতে পারে না, বিচ্যুত করতে পারে না। সেটি হচ্ছে অহৈতুকী অপ্রতিহতা ভক্তি। সেই ভক্তি জন্মায়, আর সেটি হচ্ছে মানুষের শ্রেষ্ঠ ধর্ম। যে সবই পুংসাম পরধর্ম যত ভক্তির অধ্যক্ষ, যে মানুষের সেটি শ্রেষ্ঠ ধর্ম, সেটি পরম ধর্ম, ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি জন্মানো। আর সেই ভক্তি হবে অহৈতুকী ভক্তি, অপ্রতিহতা ভক্তি। এবং যে ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে, কামনাহীন, অপ্রতিরোধ্য, নিত্য নিরন্তর হৃদয়ে জাগ্রত, সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তি মানুষের শ্রেষ্ঠ ধর্ম।
এইরূপ ভক্তিতে হৃদয় আনন্দস্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে কৃতকৃত্য হয়ে যায়। এরকম ভক্তি যখন উপলব্ধি হয় তখন পরমানন্দ স্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে কৃতকৃত্য হয়ে যায়। ভক্তির এমনই মহিমা। ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা হওয়া মাত্রই, অনন্য প্রেমে তার সঙ্গে মনকে যুক্ত করা মাত্রই নিষ্কাম জ্ঞান ও বৈরাগ্যের আবির্ভাব হয়। ঠিক ঠিক ধর্ম পালন করেও যদি মনুষ্য হৃদয়ে ভগবানের লীলাকথার প্রতি অনুরাগ না জন্মায়, তাহলে সেই কর্ম বৃথা শ্রম মাত্র। ধর্ম স অনুষ্ঠিত পুংসাম বৃষক্সেন কথা সুজ ন উৎপাদয়েদ যদি রতিম শ্রম এ বহি কেবলম। ধর্ম স অনুষ্ঠিত পুংসাম বৃষক্সেন কথা সুজ, যার যার ধর্ম সে যত ভালোভাবেই অনুষ্ঠিত করুক না কেন, যদি সেই ধর্ম অনুষ্ঠানের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি না জন্মায়, ন উৎপাদয়েত যদি রতিম, ভগবত ভক্তির প্রতি যদি আসক্তি না জন্মে, ভগবানের প্রতি যদি ভক্তি না জন্মে, বলছে কি শ্রম এ বহি কেবলম, তাহলে তার সেই সকল কর্ম বৃথা পরিশ্রম মাত্র। তার সেই ধর্ম, তার সেই কর্ম সবই বৃথা। ধর্মের ফল হলো মোক্ষ, তার ফল অর্থ লাভ নয়। অর্থ কেবল ধর্ম কর্মের অনুষ্ঠানের জন্য। ধর্মের ফল হচ্ছে মুক্তি লাভ করা, ভগবত চরণে স্থান লাভ করাই হচ্ছে ধর্ম। তাহলে ধর্মের অর্থ হচ্ছে ভগবানকে লাভ করা, ভগবত ভক্তি লাভ করা, মোক্ষ মুক্তি লাভ করা। তার ফল অর্থ লাভ নয়, অর্থাৎ আমি ধর্ম কর্ম ভালো অনুষ্ঠান করছি, ধর্ম করছি, কর্ম করছি, আমার ধন সম্পদ টাকা পয়সা প্রচুর হবে, এরকম নয়। ধর্মের ফল অর্থ লাভ নয়, ধর্মফল হচ্ছে মোক্ষ মুক্তি, ভগবত তত্ত্ব প্রাপ্তি, ভগবত প্রাপ্তি হচ্ছে ধর্মের ফল। আর অর্থ হচ্ছে ধর্ম কর্মের অনুষ্ঠান করবার জন্য। ভগবান যাকে ধন সম্পদ দেন, সেই ধন সম্পদ দিয়ে ধর্মকর্মের অনুষ্ঠান করতে হয়, আর সেই ধর্মকর্মের অনুষ্ঠানের দ্বারা মোক্ষ মুক্তি লাভ করা যায়। ভোগবিলাস বা ভোগ্য পদার্থ লাভ ধর্মকর্মের ফল নয়, ইন্দ্রিয় তৃপ্তির বিষয় ভোগের ফল নয়। বিষয় ভোগ প্রয়োজন কেবলমাত্র জীবন নির্বাহের জন্য। বিষয় ভোগ ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, বিষয় ভোগ করতে হবে জীবন নির্বাহের জন্য। কিন্তু যখন আমরা বিষয় প্রচুর পরিমাণে আমাদের বিষয় সম্পদ ধন সম্পদ লাভ হয়, তখন কি হয়, আমরা ইন্দ্রিয় চরিতার্থ করবার জন্য, ইন্দ্রিয় লালসা উদরপূর্তির জন্য, লালসা পূর্তির জন্য আমরা সেই অর্থগুলোকে ব্যয় করি। কিন্তু শাস্ত্রে কি বলেছে, বলছে ইন্দ্রিয় তৃপ্ত বিষয় ভোগের ফল নয়। বিষয় অনেক দিয়েছে, সেই বিষয় দিয়ে তো আমি ভোগ করবই, আমার এত টাকা আছে, এত পয়সা আছে, আমি ভোগ করবে না কে করবে? শাস্ত্র বলছে না, ইন্দ্রিয় তৃপ্তি বিষয় ভোগের ফল নয়। সেই বিষয় দিয়ে, সেই ভোগ্য বস্তু দিয়ে, সেই বিষয় দিয়ে ইন্দ্রিয় তৃপ্তি করব, এটা ঠিক নয়। কি করতে হবে, বলছে বিষয়ভোগ প্রয়োজন কেবলমাত্র জীবন নির্বাহের জন্য। জীবন নির্বাহের জন্য, জীবনকে রক্ষা করবার জন্য বিষয় ভোগ করতে হবে, ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়। জীবনের লক্ষ্য হলো তত্ত্ব জিজ্ঞাসা। আর জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য হলো তত্ত্ব জিজ্ঞাসা। তত্ত্ব, কোন তত্ত্ব? ভগবত তত্ত্ব। ভগবত তত্ত্ব জিজ্ঞাসাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। নানা রকম কর্মের অনুষ্ঠান করে স্বর্গাদি লাভ করাও এর ফল বা লক্ষ্য নয়। নানা রকম কর্ম করে, সৎকর্ম করে, বিভিন্ন যাগযজ্ঞ অনুষ্ঠান করে স্বর্গ লাভ হবে, এটি জীবনের লক্ষ্য নয়। জীবনের লক্ষ্য হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা, ভগবত তত্ত্ব, পরমাত্ম তত্ত্ব উপলব্ধি করা হচ্ছে জীবনের উদ্দেশ্য। আমি কে, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, এই জিজ্ঞাসা, ভগবত তত্ত্ব জিজ্ঞাসা।
সেটি হচ্ছে জীবনের লক্ষ্য। নানা রকম ধর্মকর্মের অনুষ্ঠান করে স্বর্গলাভ করা, সুখ ভোগ করা জীবনের উদ্দেশ্য নয়। তত্ত্ববেত্তাগণ জ্ঞাতা আর জ্ঞেয়ের অভেদ অখণ্ড অদ্বিতীয় সচ্চিদানন্দ স্বরূপ জ্ঞানকেই তত্ত্ব বলে থাকেন। সেই তত্ত্বকেই কেউ বলে ব্রহ্ম, কেউ বলে পরমাত্মা, কেউ বা বলেন ভগবান। এই তত্ত্বকে কেউ বলেন ব্রহ্ম, কেউ বলেন পরমাত্মা, কেউ বলেন ভগবান। শ্রদ্ধালু মুনিজন ভাগবত শ্রবণ থেকে প্রাপ্ত জ্ঞান বৈরাগ্যযুক্ত ভক্তিতে নিজ হৃদয়ে সেই পরমাত্মা স্বরূপ পরমাত্মার অনুভব করেন। হে শোনকাদি ঋষিগণ, নিজ নিজ বর্ণ আশ্রম অনুসারে মানুষের যে ধর্মের অনুষ্ঠান করে তার পূর্ণ সিদ্ধি হল শ্রীহরির প্রীতি সম্পাদন। সে সকল কর্মের দ্বারা, সে সকল অনুষ্ঠানের দ্বারা যদি ভগবান শ্রীহরি প্রীতি হন, তবেই হলো সেটি সিদ্ধি লাভ হলো, সেটি পূর্ণ সিদ্ধি হলো। কিন্তু ভগবান যদি প্রীত না হন সে সকল কর্মের দ্বারা, তাহলে সেটি কি হলো? সম্পূর্ণ বৃথা পরিশ্রম, ব্যর্থ হলো। তাই একাগ্র মনে ভক্তবৎসল ভগবানের নিত্য নিরন্তর শ্রবণ কীর্তন ধ্যান আরাধনা করা দরকার। তাই সদা সর্বদা এক মনে ভক্তবৎসল ভগবানের নিত্য নিরন্তর শ্রবণ কীর্তন ধ্যান এবং আরাধনা করা দরকার। সদা সর্বদা ভগবানের চিন্তন মনন ব্যস্ত থাকা দরকার। সমস্ত কর্মের মধ্যে থেকেও ভগবত চিন্তন, ভগবত স্মরণ, ভগবত মনন জীবের একান্ত দরকার। কর্মের বন্ধন বড় কঠিন, বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ভগবত চিন্তনরূপ তরোয়াল দিয়ে সেই গ্রন্থি বন্ধন ছিন্ন করেন। অতএব সেই ভগবত লীলা কথামৃত এমন কোন মানুষ আছে যার অনুরাগ হবে না? বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ভগবত চিন্তন রূপ তরোয়াল দিয়ে, অর্থাৎ ভগবানের চিন্তার রূপ তরোয়াল দিয়ে কি করেন? তারা সংসারের বন্ধন ছিন্ন করেন। সেই ভগবত লীলা কথামৃত এমন কোন মানুষ আছে যে তার অনুরাগ জন্মাবে না? যে ভগবত চিন্তনের দ্বারা সমস্ত দুঃখ দূরীভূত হয়, ত্রিতাপ জ্বালা নষ্ট হয়ে যায়, এমন কোন মানুষ আছে যে সেই ভগবত চিন্তন করবে না? সেই ভগবত লীলা কথামৃতে এমন কোন মানুষ আছে যার অনুরাগ হবে না? হে বিপ্রগণ, পবিত্র তীর্থে বাস করলে মহৎ সেবা, তারপর শ্রবণের ইচ্ছা, অতপর শ্রদ্ধা, তারপর ভগবত কথায় রুচি জন্মে। ভগবান শ্রীকৃষ্ণের যশোগাথা শ্রবণ কীর্তন দুই পুণ্যকারী। তার লীলা কাহিনী শ্রবণকারী হৃদয়ে তিনি প্রকাশিত হন এবং তার অশুভ কামনা বাসনাকে বিনাশ করেন, কারণ তিনি সজ্জনদের নিত্য হিতকারী। ভগবান শ্রীকৃষ্ণের যশোগাথা শ্রবণ কীর্তন দুই উপকারী। তার লীলা কাহিনী শ্রবণকারীর হৃদয়ে তিনি প্রকাশিত হন। যিনি এই লীলা কাহিনী শ্রবণ করেন এবং কীর্তন করেন, উভয়ের হৃদয়েই তিনি প্রকাশিত হন এবং তার অশুভ কামনা বাসনাকে বিনাশ করেন, কারণ তিনি সজ্জনদের নিত্য হিতকারী। অশুভ কামনা বাসনাকে তিনি বিনাশ করেন। কৃষ্ণ বলে, আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে সে বড় মূর্খ। আমি বিজ্ঞ সেই মূর্খে বিষ কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করছি অথচ আমরা বিষয় চাইছি। ভগবান বলছেন ও মূর্খ, ও বোঝে না, তাই বিষয় চাইছে। কিন্তু আমি বিজ্ঞ সেই মূর্খে বিষ কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। ও মূর্খ হতে পারে, আমি তো তাকে সেই বিষয় বিষ দিতে পারি না। আমি তাকে সচরণামৃত দিয়ে সেই বিষয়গুলোকে ভুলিয়ে দেই।
কৃষ্ণ পাদ পদ্ম গন্ধ যেই জন পায়, ব্রহ্ম লোকাদি সুখ তার নাহি ভাই। ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের গন্ধ যার নাসিকা দিয়ে হৃদয়ে প্রবেশ করেছে, তার ব্রহ্মলোকের সুখও তার ভালো লাগে না। হ্যাঁ, ভগবান বলছে যে আমি তার সেই কামনা বাসনাকে বিনাশ করে দেই। আমার যে নাম গুণগান লীলা কীর্তন শ্রবণ করে, আমি তার হৃদয়ে থেকে কামনা বাসনা সব অশুভ শক্তিগুলো বিনাশ করে দেই। তারা বিষয় চাইলেও আমি তাদের সেই বিষয় দিয়ে, সেই বিষয়রূপ বিষ দিয়ে তাদেরকে আমি দুঃখ কষ্ট দিতে চাই না। আমি তাদেরকে কি করি, সচরণামৃত দিয়ে বিষয় ভুলিয়ে দেই। কারণ তিনি সজ্জনদের নিত্য হিতকারী। কারণ তিনি যে হিতকারী। ভগবানের ভক্ত যারা, তারা যতই বিষয় ভোগ চায়, তাহলে ভগবান তাদের সেটা দেন না। একটা ছোট্ট শিশু যদি তার পিতার কাছে আগুনে হাত দেওয়ার জন্য বাসনা করে, পিতা কি তাকে সেই আগুনটি এগিয়ে দেবে হাত দেওয়ার জন্য? কারণ শিশু তো বোঝে না যে এখানে হাত দিলে হাতটা পুড়ে যাবে, অগ্নিতে হাত দিলে ওটা যে আগুন, হাত দিলে পুড়ে যায় সেটা তো সে জানে না। সে তো অজ্ঞান। তার জন্য কি করে পিতা, সে তো সেই আলোকের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সে আলোতে হাত দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু হাতটা দিলেই তো পুড়ে যাবে। পিতা কি করেন, যে না, সেই আলোটাকে সেখান থেকে সরিয়ে দেন, যে না, এই আলো হাত দিলে ওর হাত পুড়ে যাবে। ঠিক তেমনি ঈশ্বরও তাই, ভগবান শ্রীকৃষ্ণ তাই। তার যারা ভক্ত, তাদেরকে তিনি সেই বিষয় বিষ তারা চাইলেও তিনি দিতে দেন না। তিনি কি করেন, সচরণামৃত দিয়ে বিষয়ে ভুলিয়ে দেন। তার সেই চরণামৃত দিয়ে তাদের বিষয় থেকে মুক্ত করে দেন। নিরন্তর ভগবত ভক্তদের পরিচর্যা দ্বারা অথবা শ্রীমদ্ ভাগবতের শ্রবণ কীর্তন দ্বারা যখন ভক্তিযোগের প্রতিবন্ধক অমঙ্গল সমূহ নষ্ট হয়ে যায়, তখন পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণের নিশ্চলা ভক্তি জাগ্রত হয়। এইভাবে ভগবত ভক্তদের পরিচর্যার দ্বারা, যারা ভগবানের পরম ভক্ত রয়েছেন, তাদের পরিচর্যার দ্বারা, তাদের সেবা করার দ্বারা, অথবা শ্রীমদ্ ভাগবতের কথা ও কীর্তনাদি দ্বারা যখন ভক্তিযোগের প্রতিবন্ধক অমঙ্গলসমূহ নষ্ট হয়ে যায়, তখন পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণের নিশ্চলা ভক্তি জাগ্রত হয়। ভগবত ভক্তদের সান্নিধ্য লাভ হলে, অথবা এই ভাগবত কথামৃত রসাস্বাদন করার ফলে যখন তাদের ভিতর থেকে সমস্ত অমঙ্গলসমূহ নষ্ট হয়ে যায়, তখন ভগবান তাতে নিশ্চলা ভক্তি প্রদান করেন। তখন রজগুণ তমগুণের থেকে উৎপন্ন কাম ও লোভ প্রভৃতি রিপু শান্ত হয়ে যায়। মন এদের থেকে মুক্ত হয়ে সত্যগুণে প্রতিষ্ঠিত হয়ে নির্মল হয়। প্রেমময়ী ভক্তির প্রভাবে যখন সংসারের সমস্ত আসক্তি শেষ হয়ে যায়, হৃদয় আনন্দে ভরপুর হয়ে যায়, তখন ভগবানের তত্ত্ব আপনা থেকেই অনুভূত হতে থাকে। প্রেমময়ী ভক্তির প্রভাবে যখন সংসারের সমস্ত আসক্তি শেষ হয়ে যায়, হৃদয় আনন্দে ভরপুর হয়ে যায়, তখন ভগবানের তত্ত্ব আপনা থেকেই হৃদয়ে অনুভূত হয়। এই তো ভক্তির প্রভাব। ভগবানের প্রতি সেই নিশ্চলা ভক্তি, যখন সেই ভক্তি জাগ্রত হয়, প্রেমময়ী ভক্তির হৃদয়ে জাগ্রত হয়, তার প্রভাবে সংসারের সমস্ত আসক্তি শেষ হয়ে যায়। সংসারের প্রতি আর আসক্তি থাকে না এবং হৃদয় আনন্দে ভরপুর হয়ে যায়, পরমানন্দে ভরপুর হয়ে যায়। ভগবানের তত্ত্ব আপনা থেকেই হৃদয়ে অনুভূত হতে থাকে। হৃদয়ে আত্মস্বরূপ ভগবানের দর্শন মাত্রই হৃদয় গ্রন্থি এবং আমিত্ব ছিন্ন হয়ে যায়, সমস্ত সন্দেহের নিরসন হয় এবং কর্মবন্ধন ক্ষীণ হয়ে যায়। পণ্ডিত ব্যক্তিরা এই জন্যই সর্বদাই অত্যন্ত আনন্দ সহকারে ভগবান বাসুদেবে শ্রীকৃষ্ণের ভক্তি করে থাকেন। এই জন্য পণ্ডিত ব্যক্তিরা সর্বদাই অত্যন্ত আনন্দ সহকারে ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণকে ভক্তি করেন।
কারণ তাকে ভক্তি করলে হৃদয়ে আত্মস্বরূপ ভগবান দর্শন দেন এবং হৃদয় গ্রন্থি এবং আমিত্ব সংসার বন্ধন সব ছিন্ন হয়ে যায় এবং আত্মপ্রসাদ লাভ হয়, পরমানন্দ লাভ হয়। বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া। অর্থাৎ সমগ্র বেদের তাৎপর্য বাসুদেবেই প্রতিপাদন, সমস্ত বেদের তাৎপর্য বাসুদেবেরই প্রতিপাদন। যজ্ঞের উদ্দেশ্যও শ্রীকৃষ্ণ, যোগ সম্পাদনও শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই করা হয় এবং সমস্ত কর্মের পরিসমাপ্তি শ্রীকৃষ্ণই স্বয়ং। আর কি বললেন যে বেদের তাৎপর্য, সমস্ত বেদের সার যে তাৎপর্য নির্যাস, সেটি কি? ভগবান শ্রীকৃষ্ণ। সমগ্র বেদের তাৎপর্যই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। যজ্ঞের উদ্দেশ্য শ্রীকৃষ্ণ। যত প্রকারের যজ্ঞ আছে সে সকল যজ্ঞই ভগবান শ্রীকৃষ্ণেই প্রাপ্ত হন। যোগ সম্পাদনও শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই করা হয়, সমস্ত কর্মের পরিসমাপ্তিও শ্রীকৃষ্ণই স্বয়ং। এবং সমস্ত কর্মের পরিসমাপ্তি শেষ তখনই হয় যখন ভগবান শ্রীকৃষ্ণ লাভ হয়। শ্রীকৃষ্ণেই সমস্ত কর্মের সমাপ্তি, সমস্ত যজ্ঞের সমাপ্তি, সমস্ত তপস্যার সমাপ্তি। জ্ঞানের দ্বারা ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণকে পাওয়া যায়, তপস্যা শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্যই করা হয়। জ্ঞানের দ্বারা ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণকে পাওয়া যায়, আর তপস্যার দ্বারাও শ্রীকৃষ্ণকেই পাওয়া যায়। তপস্যা শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্যই করা হয়, শ্রীকৃষ্ণের জন্যই ধর্মের অনুষ্ঠান করা হয় এবং সমস্ত গতি শ্রীকৃষ্ণেই সমর্পিত। তা যা কিছু সবই কৃষ্ণময়, কর্ম, ধর্ম, অনুষ্ঠান সব কিছু ভগবান শ্রীকৃষ্ণেই সমর্পিত। ভগবান শ্রীকৃষ্ণ যদিও প্রকৃতি এবং তার গুণের অতীত, তবুও নিজের গুণময়ী মায়া দ্বারা যা প্রপঞ্চ দৃষ্টিতে সত্য কিন্তু তত্ত্ব দৃষ্টিতে নয়, তিনিই সর্বাগ্রে এই বিশ্ব সংসারের সৃষ্টি করেছিলেন। ভগবান গুণের অতীত হয়েও তিনি এই গুণযুক্ত এই সংসার সৃষ্টি করেছেন, এই জগৎ সৃষ্টি করেছেন। সত্য, রজ, তম এই তিনটি গুণ তার মায়া বিলাস মাত্র। দেখলে মনে হয় যে এর মধ্যে প্রবিষ্ট থেকে তিনি এই গুণযুক্ত, বাস্তবে তো তিনি বিজ্ঞানানন্দ, তিনি গুণাতীত। অগ্নিত বস্তু তো একই, কিন্তু অভিব্যক্তির তারতম্য অনুসারে বিভিন্ন প্রকারে প্রকাশিত হয়, বিভিন্নভাবে প্রতীয়মান হয়। সেই রকম সকলের আত্মস্বরূপ ভগবান তো একই, কিন্তু প্রাণী জগতের ভিন্নতা হেতু নানা রূপে প্রতীয়মান হয়। ভগবান সমস্ত জীবের অন্তরের মধ্যে তার অংশরূপে রয়েছেন, ভগবান অংশরূপে প্রত্যেক জীবের ভিতরে রয়েছেন। তিনি তাই বলছে এখানে যে সেই রকম সকলের আত্মস্বরূপ ভগবান, পরমাত্মা স্বরূপ ভগবান সমস্ত প্রাণী জগতের মধ্যে রয়েছেন, কিন্তু ভিন্নতা হেতু নানা রকমে প্রতীয়মান হচ্ছে। বিভিন্ন প্রাণী বিভিন্ন রকমের, তাই সেরকমই প্রতীয়মান হচ্ছেন। ভগবানই সূক্ষ্ম ভূত, তন্মাত্রা, ইন্দ্রিয়াদি তথা অন্তঃকরণ প্রভৃতি গুণের পরিবর্তনের মাধ্যমে নানা প্রকারের স্থূল দেহের নির্মাণ করেন এবং তার মধ্যে ভিন্ন ভিন্ন জীবের রূপে প্রবিষ্ট হয়ে সেই সব দেহের অনুরূপ বিষয়ের উপভোগ করেন এবং করান। ভগবান সূক্ষ্ম ভূত, তন্মাত্রা, ইন্দ্রিয়াদি তথা অন্তঃকরণ প্রভৃতি গুণের পরিবর্তনের মাধ্যমে নানা প্রকার স্থূল দেহের নির্মাণ করে থাকেন এবং তার মধ্যে ভিন্ন ভিন্ন জীব রূপে প্রবিষ্ট হয়ে
সেই জীব দেহের অনুরূপ বিষয়ের উপভোগ করেন এবং করান। জগৎ সৃষ্টি করেছেন তিনি ভোগ করবার জন্য, উপভোগ করবার জন্য। তাই তিনি প্রত্যেকটি জীবের ভিতরে থেকে সেই সকল জীবের অনুসারে সেই সকল বিষয়গুলো ভোগ করেন এবং জীবকে ভোগ করান। তিনি সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং দেবতা। সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনি সেই সব ব্রহ্মাণ্ডের সকল দেবতা। পশু পক্ষী মনুষ্য ইত্যাদি নানা দেহরূপ স্থূলবস্থাতে লীলাবতার গ্রহণ করে সত্যগুণের দ্বারা জীবের পালন করে থাকেন। তিনি পশু পক্ষী মনুষ্য ইত্যাদি নানা দেহরূপ স্থূলবস্থাতে লীলাবতার গ্রহণ করেছেন। তিনি এই সকল দেহে তিনি আবির্ভূত হয়ে লীলা করে থাকেন এবং সত্যগুণ দ্বারা জীবের পালন করে থাকেন। শ্রীমদ মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে নৈমিষীয় উপাখ্যানের 2য় অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পাঠের ভুল ত্রুটি সকলে ক্ষমা করবেন। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি।